আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামের দিকে চেহারাকে ঘুরিয়েছেন। হঠাৎ করে আব্দুল্লাহ জুল বাজাদাইন এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আপনাকে আমি সালাম জানাই, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহর রাসূল বলতে লাগলেন, ওগো বেটা, তুমি কে? তোমাকে তো চেনা যায় না। আব্দুল্লাহ জুল বাজাদাইন বলতে লাগলেন, আমি হলাম মক্কার আব্দুল উজ্জা। ওগো আল্লাহর রাসূল, আপনার উপরে ঈমান আনার কারণে আমার মা, আমার চাচা আমার এই হালত করেছে, এই অবস্থা করেছে। এবার রাসূল বলতে লাগলেন, আব্দুল উজ্জা, মক্কার মধ্যে সবচেয়ে দামি কাপড় তুমি পরিধান করতে, সবচেয়ে দামি আতর তুমি ব্যবহার করতে। ইসলাম গ্রহণ করার কারণে তোমার এই অবস্থা। তোমার এই দুই চাদরের দিকে লক্ষ্য করে আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, বরং তোমার নাম হলো আব্দুল্লাহ জুল বাজাদাইন। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুল বাজাদাইনের অর্থ হলো দুই চাদরের অধিকারী, দুই কাপড়ের অধিকারী। জোরে বলি আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ জুল বাজাদাইন রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইসলামের জন্য আমি আমার মাকে ছেড়েছি, ইসলামের জন্য আমি আমার পরিচয়কে ছেড়ে দিয়েছি, ইসলামের জন্য আমি আমার সহায় সম্পত্তিকে ছেড়েছি, ইসলামের জন্য আমি আমার আত্মীয়কে ছেড়ে দিয়েছি, ইসলামের জন্য আমি আমার বন্ধু বান্ধবদেরকে ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন ইসলামের জন্য আমার জীবনটাকেও ছেড়ে দিতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতে লাগলেন, আব্দুল্লাহ জুল বাজাদাইন, আজকের এই মজমার পরে তোমার যদি জ্বরাক্রান্ত হয়েও মৃত্যু হয়, তুমি যদি জ্বরাক্রান্ত হও, তারপরেও আল্লাহ তোমাকে শাহাদাতের মৃত্যু দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল। সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর রাসূল তাবুকের যুদ্ধে রওনা হয়ে গিয়েছেন। অসংখ্য সাহাবীর মাঝেও একজন সাহাবী উপস্থিত। সাহাবীর নাম হলো আব্দুল্লাহ জুল বাজাদাইন। তাবুকের যুদ্ধে যাওয়ার পর তাবু কাফেলা রাস্তার মাঝখানে তাবু স্থাপন করলো। আব্দুল্লাহ জুল বাজাদাইন প্রচণ্ড জ্বরাক্রান্ত হয়ে ইন্তেকাল করলেন। রাসূলের একজন সাহাবী, সবচেয়ে বড় মুফতি, দুনিয়ার বুকে যত মা আছেন কিয়ামত পর্যন্ত এমন কোন মুফতি আর জন্ম দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাতের গভীরের মধ্যে আমি যখন নামাজের মধ্যে দাঁড়াবো, রাত্রি যখন জাগরণ করলাম, ওযু করে যখন আমি দাঁড়াবো, এমন সময় দেখলাম দূরে লাইটের আলো জ্বলে, মিটিমিটি বাতি জ্বলে। লক্ষ্য করে দেখলাম কয়েকজন মানুষ কবর খনন করছে, মাটির আওয়াজ পাওয়া যায়। কৌতূহলবশত আমি সেখানে গিয়ে দেখলাম আল্লাহর রাসূল সেখানে দাঁড়ানো, আবু বকর, ওমর, ওসমান, আলী সেখানে দাঁড়ানো। সবাই মিলে একটা কবর খনন করছেন এবং কাপড় পেঁচানো যে লাশ রাখা, সেই লাশটা হলো আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল ভরা মায়া মহব্বত নিয়ে লাশটাকে কবরের মধ্যে শোয়াইলেন, লাশটাকে দাফন করলেন। দাফন করবার পর দুই হাত তুলে আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ, আমার উম্মত আব্দুল্লাহ জুল বাজাদাইন ইসলামের জন্য তার পরিবারকে পরিত্যাগ করেছে। আল্লাহ, ওগো আল্লাহ, আব্দুল্লাহ জুল বাজাদাইন ইসলামের জন্য তার ইজ্জতকে পরিত্যাগ করেছে। আল্লাহ, ওগো আল্লাহ, আব্দুল্লাহ জুল বাজাদাইন ইসলামের জন্য তার ইজ্জতকে পরিত্যাগ করেছে। আল্লাহ, ওগো আল্লাহ, আব্দুল্লাহ জুল বাজাদাইন তার আত্মীয় স্বজন সবাইকে পরিত্যাগ করেছে। আল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বড় চমৎকার করে বলেন, দুনিয়ায় এক শ্রেণীর মানুষ আছে যারা এই কথা বলবার চেষ্টা করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে যে জিন্দেগি দান করেছেন, আমাদেরকে যে জীবন দান করেছেন, আমাদেরকে কেউ বানায় নাই, আমাদের কোনো সৃষ্টিকর্তা নাই, এমনি এমনি দুনিয়ার বুকে আমরা এসেছি, আবার এমনি এমনি দুনিয়া থেকে বিদায় নিব। এই যে দুনিয়ার জিন্দেগি, এটাই হলো চূড়ান্ত জিন্দেগি। আল্লাহর সামনে আমাদের কাউকে উপস্থিত হতে হবে না, আল্লাহর সামনে আমাদের কাউকে হিসাব দিতে হবে না। এই জিন্দেগির মৃত্যু হয়ে গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বারবার বড় চমৎকার করে বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে তোমাদেরকে আমি পাঠিয়েছি, তোমরা কে কে নেক আমল করো, কে কে ভালো কাজ করো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, দুনিয়ার বুকে তোমরা কে কে ভালো কাজ করো, অথবা দুনিয়ার বুকে তোমরা কে কে সামান্য পরিমাণও খারাপ কাজ করো, মৃত্যুর পরে আমার সামনে যে উপস্থিত হতে হবে, ওই উপস্থিতির সময় তোমাদেরকে সব কিছুর হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই এলাকার পার্শ্ববর্তী গোরস্থানের মধ্যে যদি খবর নিয়ে দেখি, এমনও অনেক কবর আছে যার বয়স হলো 400 বছর, এমনও অনেক কবর আছে যার বয়স হলো 100 বছর, জন্ম মৃত্যুর তারিখ পর্যন্ত লেখা আছে, নামটা পর্যন্ত সেখানে লিপিবদ্ধ আছে, কিন্তু 100 বছর আগে মৃত্যুবরণ করা ওই মৃত ব্যক্তির পরিচয় দেওয়ার মতো দুনিয়ায় কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বারবার উপদেশ দিতেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলের সাথে আমরা সফরে বের হয়েছি, পথিমধ্যে সফরের মধ্যে রাস্তার কিনারার মধ্যে দেখলাম একটা মরা কান কাটা ছাগল মরে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, ওগো আমার সাহাবীরা, তোমরা কে এমন আছো শুধুমাত্র 1 দিরহামের বিনিময়ে এই মৃত পচা কান কাটা ছাগলটাকে ক্রয় করবে? এবার সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 দিরহাম কেন, যদি কেউ আমাদেরকে মাগনাও দিয়ে দেয় তারপরেও এই ছাগলটাকে আমরা ঘরের মধ্যে নিব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতে লাগলেন, ওগো আমার সাহাবীরা, এই কান কাটা ছাগলের মূল্য তোমাদের কাছে যেমন, ঠিক তেমনি ভাবে গোটা দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে তার চেয়ে অনেক বেশি নগণ্য। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতিন, আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়াটার মূল্য যদি একটা মশা মাছির পাখার পরিমাণ হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যারা নামাজ পড়ে না, দুনিয়াতে যারা বেঈমান ইমানদার নয়, দুনিয়াতে যারা আল্লাহর কথা মানে না, একজন মানুষকেও আল্লাহ 1 গ্লাস পানি পান করাতেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বারবার উপদেশ দিয়েছেন, এই দুনিয়া ছাড়ো, এই দুনিয়া বড় ক্ষণস্থায়ী, এই দুনিয়া বড় অল্প সময়ের জন্য। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাক্ষাতে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের চাটাইয়ের মধ্যে শুয়েছিলেন। সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলতে লাগলেন, ওমর, কি ব্যাপার, কি জন্য এসেছো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে ওই খেজুর গাছের দাগ পড়ে রক্ত জমাট বেঁধে গিয়েছে। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলে দিয়ে বলতে লাগলেন, আল্লাহর হাবিব, দুনিয়ার মধ্যে রোম পারস্য সম্রাট আল্লাহর উপর ঈমান না আনার পরেও
আল্লাহকে বিশ্বাস না করবার পরেও এত নাজ নিয়ামত ভোগ করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত নবীর মধ্যে আপনি হলেন শ্রেষ্ঠ নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের মধ্যে চাটাইয়ের খেজুর পাতার ডালের রক্ত জমাট বেঁধে গিয়েছে, দাগ পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদের মুসলমানদের অভাবকে দূর করে দেয়, মুসলমানদের রিজিকের পেরেশানিকে দূর করে দেয়, মুসলমানদের আসবাবপত্র যেন আল্লাহ তাআলা দান করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে প্রচণ্ড রকম রাগান্বিত হয়ে গেলেন। গোটা চেহারার মধ্যে এমনভাবে রক্ত জমাট বেঁধে গেল। ওমর বলেন, এর আগে কোনোদিনও আমি আল্লাহর রাসূলকে এমন রাগ হতে দেখি না। আল্লাহর হাবিব বলতে লাগলেন, ওমর, এই দুনিয়াতে বহু উম্মত এসে গিয়েছে, বহু নবী এসে গিয়েছেন। আল্লাহ এমনও নবী পাঠিয়েছেন যেই নবীদেরকে লোহার আগুনের তৈরি চিরুনি দ্বারা তাদেরকে কেটে টুকরা টুকরা করা হতো, তাদের গোশতগুলোকে শরীর থেকে আলাদা করা হতো। জোরে বলি আল্লাহু আকবার। ওমর, এই অল্প কষ্টেই যদি তোমরা অধৈর্য হয়ে যাও, দুনিয়া তো ভোগ করবে যারা কাফের মুশরিক তারা। দুনিয়াতে কাফের মুশরিকরাও অনেক অনেক ভালো কাজ করে, এই কাফের মুশরিকরা দুনিয়া ভোগ করবে। আমরা যারা মুসলমান তারা তো এই দুনিয়াকে ছেড়ে দেওয়ার জন্যই এসেছি, এই দুনিয়াকে পরিত্যাগ করবার জন্যই আমরা দুনিয়ার বুকে এসেছি। আমাদের আসল ঠিকানা হলো আখিরাত। সমস্ত নিয়ামত, সমস্ত উপঢৌকন, সমস্ত ফলগুলো আমরা আখিরাতে পেতে যাই। জোরে বলি ঠিক না বেঠিক? ওই আখিরাত যদি কামাই করতে হয়, এই দুনিয়াকে চিরজীবনের জন্য ছেড়ে দিতে হবে। ওই মৃত্যুর জন্য আমাদেরকে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই দিনের জন্য, আখিরাতের জন্য প্রয়োজনে মা বাবা ভাই বোন সম্পত্তি সব কিছুই ছেড়ে দিতে হবে। রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ দুল বাজাদাই রাসূলের উপর ঈমান আনবার পর চাচার কাছে গিয়ে বললেন, ওগো আমার চাচা, মুহাম্মদ সম্পর্কে আপনার ধারণা কি? মুহাম্মদ সম্পর্কে আপনার বক্তব্য কি? আব্দুল্লাহ দুল বাজাদাইনের চাচা বলতে লাগলো, ওগো আমার ভাতিজা, মুহাম্মদের ব্যাপারে আমার কোনো খারাপ ধারণা নাই, বরং মুহাম্মদ হলো সর্বশ্রেষ্ঠ একজন মানব। কথা বলেন ঠিক কিনা? এবার আব্দুল্লাহ বলতে লাগলেন, ওগো আমার চাচা, আমি মুহাম্মদের উপর ঈমান এনেছি, মুহাম্মদের ধর্মকে আমি গ্রহণ করে নিয়েছি, মুহাম্মদের ধর্মের উপর আমি আমার ধর্মকে প্রতিষ্ঠা করেছি। চাচা বলতে লাগলেন, আব্দুল্লাহ জুল বাজাদাই, তুমি যদি ওই ধর্ম ত্যাগ না করো, তোমাকে আমি ত্যায্য পুত্র করে দেব। সমস্ত সম্পদ থেকে, সমস্ত তোমার আসবাবপত্র থেকে, তোমার পরিচয় থেকে তোমাকে আমি বঞ্চিত করে দেব। এবার চাচা আব্দুল্লাহ জুল বাজাদাইনকে এত প্রচণ্ড রকম প্রহার করলেন, গোটা শরীর তার রক্তে রঞ্জিত হয়ে গেল, গোটা শরীরের মধ্যে রক্ত জমাট বেঁধে গেল। গায়ের মধ্যে ইজ্জত ঢাকার মতো যে পোশাকটা ছিল, সেই পোশাকটা পর্যন্ত খুলে নেওয়া হলো। আব্দুল্লাহ জুল বাজাদাইন বলতে লাগলেন, ওগো আমার চাচা, আমার পিতা ছিলেন স্বনামধন্য একজন ইহুদি, গোটা মক্কার মধ্যে আমি ছিলাম স্বনামধন্য একজন যুবক। সকালে যেই জামা পরতাম, বিকালে কখনো সেই জামা আমি পরিধান করি নাই। ওগো আমার চাচা, আমি যদি উলঙ্গ হয়ে এই মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়াই, চাচাজি আমার বড় বেইজ্জত হবে, আমাকে আমার ইজ্জত ঢাকার মতো পোশাকটুকু দান করে। এবার চাচাজি বলতে লাগলেন, ভাতিজা, মুহাম্মদের ধর্ম যদি তুমি ত্যাগ না করো, ওই মুহাম্মদের ধর্ম ত্যাগ না করলে তোমাকে ইজ্জত ঢাকার মতো পোশাক আমি চাচা দান করব না। এবার আব্দুল্লাহ জুল বাজাদাইন চিন্তা করলেন, গোটা মক্কার মধ্যে কোনো মানুষ আমাকে সহযোগিতা করবে না। একজন মানুষ শুধু সহযোগিতা করতে পারেন,
একজন মানুষ শুধু আমাকে আশ্রয় দান করতে পারেন, একজন মানুষ শুধু আমাকে ভালোবাসতে পারেন। সেই মানুষটা হলো আমাকে যিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, আমাকে যিনি দুনিয়ার বুকে এনেছেন, আমাকে যিনি জন্ম দিয়েছেন, আমার উপর যার মায়ার ছায়া আছে, সেই জনম দুঃখিনী মা আমার বিপদের মধ্যে আমার পাশে দাঁড়াবেন। মক্কার আর কাউকে দেখি না আমার পাশে দাঁড়াবে। এবার আব্দুল্লাহ যুল বাজাদাইন বড় আশা নিয়ে নিজের মায়ের কাছে গেলেন। মা বলতে লাগলেন, ওগো আমার সন্তান, কি হয়েছে তোমার সাথে? কেন তোমার এই শরীরের অবস্থা? উলঙ্গ কেন? তোমাকে কেন পোশাক খোলা হয়েছে? কে তোমাকে এভাবে আঘাত করেছে? আব্দুল্লাহ যুল বাজাদাইন বলতে লাগলেন, ওগো আমার মা, মুহাম্মদের ধর্ম গ্রহণ করবার কারণে আমার চাচা আমাকে এভাবে শাস্তি দিয়েছে। আমার গায়ের পোশাকটা পর্যন্ত সে খুলে নিয়েছে। ওগো আমার মা, আমি অনেকভাবে ভিক্ষা চেয়েছি, আমার ইজ্জতকে ঢাকার মতো পোশাক আমাকে দাও। আমার চাচা বলেছে তোকে আমি হত্যা করব, ধর্ম ছাড়। আমি বলেছি আমার জীবন যাবে, তারপরেও আমি ইসলামকে পরিত্যাগ করব না। যার কারণে আমার চাচা আমার ইজ্জত ঢাকবার মতো পোশাকটুকুও দান করে না। মা বলতে লাগলেন, আব্দুল্লাহ, তোমার চাচা তোমার সাথে যে আচরণ করেছে, আমি মা হয়ে তোমার চাচাকে আমি পরিপূর্ণ সমর্থন করলাম। আমি মা হয়ে তোমার চাচার কাজকে আমি সমর্থন করলাম। তোমার মা তোমার সাথে যেই আচরণ করেছে, তোমার চাচা তোমার সাথে যেই আচরণ করেছে, যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ না করো, তাহলে আমিও তোমাকে সন্তান হিসেবে এই মদিনার মধ্যে কখনো পরিচয় দেব না, মক্কায় পরিচয় দেব না। আব্দুল্লাহ যুল বাজাদাইনের এই করুণ অবস্থা দেখে মা বললেন, শুধুমাত্র সন্তান হবার কারণে তোমাকে আমি একটা চাদর দেই। আব্দুল্লাহ যুল বাজাদাইন এই চাদরটাকে 2 ভাগ করলেন। এক ভাগ নিজের ইজ্জত থাকলে লুঙ্গি হিসাবে ব্যবহার করলেন, আরেক ভাগ নিজের কাপড় হিসেবে ব্যবহার করে মক্কা থেকে রাসূলের মোলাকাতের জন্য, সাক্ষাতের জন্য মদিনায় রওনা হয়ে গেলেন। জোরে বলি আল্লাহু আকবার। মদিনার মধ্যে ফজরের নামাজ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামের দিকে চেহারাকে ঘুরিয়েছেন। হঠাৎ করে আব্দুল্লাহ যুল বাজাদাইন এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আপনাকে আমি সালাম জানাই, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহর রাসূল বলতে লাগলেন, ওগো বেটা, তুমি কে? তোমাকে তো চেনা যায় না। আব্দুল্লাহ যুল বাজাদাইন বলতে লাগলেন, আমি হলাম মক্কার আব্দুল উজ্জা। ওগো আল্লাহর রাসূল, আপনার উপর ঈমান আনার কারণে আমার মা, আমার চাচা আমার এই হালত করেছে, এই অবস্থা করেছে। এবার রাসূল বলতে লাগলেন, আব্দুল উজ্জা, মক্কার মধ্যে সবচেয়ে দামি কাপড় তুমি পরিধান করতে, সবচেয়ে দামি আতর তুমি ব্যবহার করতে। ইসলাম গ্রহণ করার কারণে তোমার এই অবস্থা। তোমার এই 2 চাদরের দিকে লক্ষ্য করে আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, বরং তোমার নাম হলো আব্দুল্লাহ যুল বাজাদাইন। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যুল বাজাদাইনের অর্থ হলো 2 চাদরের অধিকারী, 2 কাপড়ের অধিকারী। জোরে বলি আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ যুল বাজাদাইন রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইসলামের জন্য আমি আমার মাকে ছেড়েছি, ইসলামের জন্য আমি আমার পরিচয়কে ছেড়ে দিয়েছি, ইসলামের জন্য আমি আমার সহায় সম্পত্তিকে ছেড়েছি, ইসলামের জন্য আমি আমার আত্মীয়কে ছেড়ে দিয়েছি, ইসলামের জন্য আমি আমার বন্ধু বান্ধবদেরকে ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন ইসলামের জন্য আমার জীবনটাকেও ছেড়ে দিতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতে লাগলেন, আব্দুল্লাহ যুল বাজাদাইন, আজকের এই মজমার পরে তোমার যদি জ্বরাক্রান্ত হয়েও মৃত্যু হয়, তুমি যদি জ্বরাক্রান্ত হও,
তারপরেও আল্লাহ তোমাকে শাহাদাতের মৃত্যু দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল। সাহাবাই কেরামকে নিয়ে আল্লাহর রাসূল তাবুকের যুদ্ধে রওনা হয়ে গিয়েছেন। অসংখ্য সাহাবীর মাঝেও একজন সাহাবী উপস্থিত। সাহাবীর নাম হলো আব্দুল্লাহ যুল বাজাদাইন। তাবুকের যুদ্ধে যাওয়ার পর তাবু কাফেলা রাস্তার মাঝখানে তাবু স্থাপন করলো। আব্দুল্লাহ যুল বাজাদাইন প্রচণ্ড জ্বরাক্রান্ত হয়ে ইন্তেকাল করলেন। রাসূলের একজন সাহাবী, সবচেয়ে বড় মুফতি। দুনিয়ার বুকে যত মা আছেন কিয়ামত পর্যন্ত এমন কোন মুফতি আর জন্ম দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাতের গভীরের মধ্যে আমি যখন নামাজের মধ্যে দাঁড়াবো, রাত্রি যখন জাগরণ করলাম, ওযু করে যখন আমি দাঁড়াবো, এমন সময় দেখলাম দূরে লাইটের আলো জ্বলে, মিটিমিটি বাতি জ্বলে। লক্ষ্য করে দেখলাম কয়েকজন মানুষ কবর খনন করছে, মাটির আওয়াজ পাওয়া যায়। কৌতূহলবশত আমি সেখানে গিয়ে দেখলাম আল্লাহর রাসূল সেখানে দাঁড়ানো, আবু বকর, ওমর, ওসমান, আলী সেখানে দাঁড়ানো। সবাই মিলে একটা কবর খনন করছেন এবং কাপড় পেঁচানো যে লাশ রাখা, সেই লাশটা হলো আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল ভরা মায়া মহব্বত নিয়ে লাশটাকে কবরের মধ্যে শোয়াইলেন, লাশটাকে দাফন করলেন। দাফন করবার পর দুই হাত তুলে আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ, আমার উম্মত আব্দুল্লাহ যুল বাজাদাইন ইসলামের জন্য তার পরিবারকে পরিত্যাগ করেছে। আল্লাহ, ওগো আল্লাহ, আব্দুল্লাহ যুল বাজাদাইন ইসলামের জন্য তার ইজ্জতকে পরিত্যাগ করেছে। আল্লাহ, ওগো আল্লাহ, আব্দুল্লাহ যুল বাজাদাইন ইসলামের জন্য তার ইজ্জতকে পরিত্যাগ করেছে। আল্লাহ, ওগো আল্লাহ, আব্দুল্লাহ যুল বাজাদাইন তার আত্মীয় স্বজন সবাইকে পরিত্যাগ করেছে। আল্লাহ, আল্লাহ গো, আব্দুল্লাহ যুল বাজাদাইনের ইসলামের উপর আমি রাজি খুশি আছি। আল্লাহ, আমি নবী আব্দুল্লাহ যুল বাজাদাইন আমার উম্মত, আল্লাহ আমি তার উপর সন্তুষ্ট আছি। আল্লাহ গো, আপনার কাছে আমি দুহাত তুলি, আল্লাহ আপনিও আব্দুল্লাহ যুল বাজাদাইনের উপর সন্তুষ্ট হয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি যখন এই দৃশ্য দেখলাম, আমি বলতে লাগলাম, আল্লাহ, এই অল্প কিছুদিনের ঈমানওয়ালা সাহাবী আব্দুল্লাহ, তার মতো যদি আমারও মওতটা হয়ে যেত, আল্লাহ আমাকেও যদি আপনি তার মতোই কবরের মধ্যে শোয়াইতেন, জানি না আল্লাহর রাসূলের জীবদ্দশায় আমার মরণ হবে কিনা। ওগো আল্লাহ, এই আব্দুল্লাহর মতো ভাগ্য যদি আমার হতো আল্লাহ, তাহলে আমি বড় খুশি হয়ে যেতাম, আমার জন্মটাই সার্থক হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জিন্দেগি বড় তুচ্ছ। আখিরাতকে যদি আমরা পাইতে চাই, দুনিয়াকে ছাড়তে হবে। সাহাবায়ে কেরাম, সাহাবা আজমাইন যেভাবে দুনিয়াকে ছেড়েছেন, ঠিক সেইভাবে তাদের মতো করেই আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে। সাহাবায়ে কেরাম দুনিয়াকে যেমন ছোট করেছেন, দুনিয়ার নাজ নেয়ামত, দুনিয়ার সম্পত্তি, দুনিয়ার অর্থকরী সব কিছু যেমন পায়ে ফেলেছেন, আমরাও যদি আমাদের দুনিয়াকে পায়ে ঠেলতে পারি, আল্লাহ আখিরাতে আমাদেরকে অনেক বেশি নিয়ামত দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আপনি দোয়া করেন, আল্লাহ যেন দুনিয়াতে আমাকে ধনী বানান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, দুনিয়ার বুকে যে ডুবে গিয়েছে, তার দ্বারা আখিরাতের আর কোনো কাজ হয় না। দুনিয়া যে নিজের ভেতরে ধারণ করেছে, তার ভেতরে আখিরাত যায় না। সাহাবী পিরাপিরি করতে লাগলেন, আল্লাহর রাসূল আপনি একবার দোয়া করেন, আল্লাহ যেন আমাকে অনেক সম্পদ দান করেন,
সম্পদ হলে আমি জাকাত দেব, সম্পদ হলে আমি গরিব দুঃখীকে দান করব, সম্পদ হলে আমি মাদ্রাসা প্রতিষ্ঠা করব, সম্পদ হলে আমি মসজিদের মধ্যে দান করব। আল্লাহর রাসূল 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তুমি এই সাহাবীর সম্পদকে বাড়ায়া দেন। মসজিদে নববীর পাশে সাহাবার বাড়ি মদিনার মধ্যে। এবার তার সম্পদ আল্লাহর রাসূলের দোয়ার বরকতে এত পরিমাণ বাড়তে লাগলো, এত পরিমাণ বাড়তে লাগলো, এই পরিমাণ বাড়তে লাগলো। আগে 5 ওয়াক্ত নামাজ রাসূলের পেছনে আদায় করার সৌভাগ্য হতো, 1 ওয়াক্ত করে করে তার নামাজ আর রাসূলের পেছনে আদায় করার সুযোগ হয় না। সাহাবী চিন্তা করতে লাগলেন, সম্পদ আমার বেড়ে গিয়েছে, এই বাড়িটার আয়তন বড় ছোট, আমি একটু দূরে যাই, মদিনার পাশ থেকে একটু দূরে গিয়ে একটা বাড়ি নির্মাণ করি, সেই বাড়ির মধ্যে আমার ছাগলগুলো, আমার উটগুলো রাখার জায়গা হবে। সাহাবী কথা অনুযায়ী নিজের বাড়িটাকে দূরে নিয়ে স্থাপন করলেন। এবার কিছুদিন পরে আল্লাহ যখন যাকাত ফরজ হওয়ার আয়াতকে অবতীর্ণ করলেন, যাকাত যখন ফরজ হয়ে গেল, ওই সাহাবীর কাছে আল্লাহর রাসূল প্রতিনিধি পাঠালেন। সাহাবী বলতে লাগলেন, আমি নিজে গিয়ে রাসূলের কাছে যাকাত দেব, আমি তো এই সম্পদগুলো নিজের পরিশ্রমের মাধ্যমে আদায় করেছি, উপার্জন করেছি। আল্লাহর রাসূল বড় গোসা হয়ে গেলেন। সাহাবী পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে যাকাতগুলো নিজের রাসূলের কাছে পেশ করলেন। আল্লাহর রাসূল বলতে লাগলেন, ওগো আমার সাহাবী, আমার প্রতিনিধিকে তুমি ছেড়ে দিয়েছো, প্রতিনিধিকে তুমি যাকাত দাও নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার ব্যাপারে স্পষ্ট না আদেশ করবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমার যাকাত গ্রহণ করব না। রাসূলের ইন্তেকাল হয়ে গেল, রাসূল যাকাত গ্রহণ করলেন না। আবু বকর খলিফা হলেন, রাসূল গ্রহণ করেন নাই। আবু বকর কোনো অবস্থাতেই গ্রহণ করবেন? গ্রহণ করলেন না। ওমর গ্রহণ করলেন না। ওসমানও পর্যন্ত তার যাকাত গ্রহণ করলেন না। এই অবস্থায় আফসোসেই সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর রাসূলের সাহাবী ওমর যখন তিনি খলিফা হয়ে গেলেন, হিমসের গভর্নর বানালেন সাঈদ ইবনে আমেরকে। হিমস থেকে কয়েকজন প্রতিনিধি ওমরের কাছে এসে বললেন, ওমর, হিমসের মধ্যে কয়েকজন গরিব দুঃখী আছে, আপনি কিছু ত্রাণের ব্যবস্থা করেন, উপঢৌকনের ব্যবস্থা করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই তালিকাটা আমাকে দাও, যে যে গরিব তার কাছে আমরা উপঢৌকন পৌঁছাবো। উপস্থিত লোকজন সেই কয়টা তালিকা দিল, সবার আগে যেই নামটা লিখলো সেই নামটা হলো হিমসের গভর্নর সাঈদ ইবনে আমরের নাম। জোরে বলি আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু কয়েকবার ওই তালিকাটা পড়বার পর বারবার উপস্থিত প্রতিনিধিকে জিজ্ঞেস করতে লাগলেন, এ আবার কোন সাঈদ ইবনে আমর? এ আবার কোন সাঈদ ইবনে আমর? এটা কি তোমাদের গভর্নর? আমি ওমর যাকে পাঠিয়েছি সেই সাঈদ ইবনে আমর কিনা? উপস্থিত জনগণ প্রতিনিধি বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, আপনি যাকে গভর্নর বানিয়েছেন, আপনি যাকে আমাদের প্রতিনিধি বানিয়েছেন, সেই সাঈদ ইবনে আমরের নামটাই সর্বপ্রথম লেখা হয়েছে। কারণ হিমসের মধ্যে সবচেয়ে গরিব, সবচেয়ে অসহায়, সবচেয়ে অভাবী যেই লোকটা, সেই লোকটা হলো হিমসের গভর্নর সাঈদ ইবনে আমর। ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি দিয়ে ক্রন্দন আরম্ভ করে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করতে লাগলেন। তার দাড়ি মোবারক ভিজে গেল। তিনি বলতে লাগলেন, সাঈদ ইবনে আমরের জন্য আমি 1000 দিরহামকে তার জন্য বরাদ্দ করলাম, তোমরা গিয়ে অবশ্যই এই 1000 দিরহাম সাঈদ ইবনে আমরকে দিবে। উপস্থিত জনগণ সাঈদ ইবনে আমরের কাছে পৌঁছানোর পর 1000 দিরহাম যখন তার কাছে দিলেন, আর বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, তোমার অভাবের কারণে, তোমার বিপদের কারণে, তোমার অসহায়ত্বের দিকে লক্ষ্য করে তোমাকে 1000 দিরহাম দান করেছেন। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু 1000 দিরহাম নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বারবার পায়চারা করেন, ঠিকমতো ঘুমান না। রাত্রিবেলা তার কোনো ঘুম হয় না। স্ত্রী তার অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, সাঈদ ইবনে আমর, এমন কি অসুবিধা হয়েছে, এমন কি সমস্যা হয়েছে যার কারণে তুমি ঘুমাও না? এইভাবে জাগরণ, তোমার উঠা বসা চলাফেরা, এই অবস্থা কেন?
সাঈদ ইবনে আমরকে জিজ্ঞেস করলেন, সাঈদ ইবনে আমর, তোমার চিন্তা দেখে মনে হয় খলিফাতুল মুসলিমিন ওমর। সাঈদ ইবনে আমর বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন ওমরের যদি ইন্তেকাল হয়ে যায়, আমার কাছে যেই বিপদ এসেছে, আমার কাছে যেই মুসিবত এসেছে, খলিফাতুল মুসলিমিনের ইন্তেকালও আমার কাছে তার চেয়ে সহজ। এবার সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে বললেন, খলিফাতুল মুসলিমিন আমার কাছে 1000 দিরহাম উপঢৌকন হিসাবে পাঠিয়েছেন। এই দুনিয়া আমার দরবারে আমার বাড়িতে ঢোকার কারণে আমার ঘুম হয় না, আমি উঠা বসা আরম্ভ করে দিয়েছি। স্ত্রী বলতে লাগলেন, সাঈদ ইবনে আমর, এত টেনশনের দরকার নাই, পেরেশানির দরকার নাই, পরিবার নিয়ে চিন্তা ভাবনার দরকার নাই। এই সমস্ত দিরহামগুলো আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে বললেন, ওগো আমার স্ত্রী, তুমি এমন চমৎকার একটা সিদ্ধান্ত দিয়েছো, যেই সিদ্ধান্তের জন্য আমি সারা রাত অপেক্ষা করেছি। এর চেয়ে উত্তম আর ফয়সালা হতে পারে না, এর চেয়ে উত্তম আর সিদ্ধান্ত হতে পারে না। আমি এখনই এই মুহূর্তে আল্লাহর রাস্তায় এই 1000 দিরহাম দান করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম যেভাবে দুনিয়াকে ছেড়েছেন, যে উদাহরণ আমাদের সামনে পেশ করেছেন, আমরা যদি আমাদের জীবনেও সেই উদাহরণ বাস্তবায়ন করতে পারি, সাহাবায়ে কেরামের মতো যদি আমরাও দুনিয়াকে পরিত্যাগ করতে পারি, আমরাও যদি দুনিয়াকে তাদের মতো ছেড়ে দিতে পারি, দুনিয়াকে পায়ের মধ্যে ঠেলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উম্মতকে বারবার ক্ষণস্থায়ী দুনিয়ার অসারতা, এর ধোঁকা অবস্থা তুলে ধরেছেন, এটা যদি আপনার আমার ভেতরে ধারণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের আখিরাতকে সুন্দর করে, আল্লাহ তাআলা আমাদের আখিরাতকে বরকতময় করে দেবে। দুনিয়াকে আমাদেরকে ছাড়তে হবে সাহাবায়ে কেরামের মতো, আল্লাহর উপর ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো, আখিরাতকে বিশ্বাস করতে হবে সাহাবায়ে কেরামের মতো। যেভাবে তারা বিশ্বাস করেছেন, যেভাবে তারা আখিরাতের উপর ঈমান এনেছেন, সেভাবে যদি আমরা ঈমান আনতে পারি, আমাদের আমলকে যদি দুরুস্ত করতে পারি, আমলকে যদি ঠিক করতে পারি, ঠিক সেভাবে যদি আমরা নিজেদের জীবনকে গঠন করতে পারি, আমাদের জীবন হবে সফলকাম। ওই নাস্তিক মুরতাদ যারা আখিরাতকে বিশ্বাস করে না, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ যে কোরআনের মধ্যে বলেন, ওয়ামাল হায়া ইনহিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়ামা নাহনু বিমাবউসিন, ওই কাফেররা যে বলে দুনিয়ার জীবনই শেষ জীবন, দুনিয়ার পরে আর কোনো জিন্দেগি আসবে না, আর আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে না, আল্লাহর সামনে আমাদেরকে হিসাব দিতে হবে না, এই সব কিছু কাফেররা যে বলে, ওদের যে পরিণতি হবে, আল্লাহর উপর যদি ঈমান আনি আমরা, আল্লাহর উপর যে বিশ্বাস রাখি আমরা পরিপূর্ণভাবে রাখতে পারলে, এই পরিণতি আমাদের হবে না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, মাদ্রাসাতুল হুফাজ কুড়িগ্রাম শাখা, এই মাদ্রাসার 3টা শাখা। আমি আমার আলোচনাকে কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ। মেহমানগণ চলে এসেছেন, এখন আর আমি কালক্ষেপণ করব না। মাদ্রাসাতুল হুফাজের 3টা শাখা, একটা এখানে রংপুরে 2টা শাখা। আমার পূর্বে যারা আলোচনা করেছেন, কথা বলেছেন, এই মাদ্রাসা সম্পর্কে বেশ কিছু কথা আপনাদেরকে বলেছি। ব্যক্তিগতভাবে আমিও এই মাদ্রাসায় কিছুদিন সময় দিয়েছি, এখনও সময় দিচ্ছি, উস্তাদের মতো বলা যায়। যখনই সুযোগ হয় এখানে এসে সময় দেয়। এই মাদ্রাসায় হেফজ বিভাগের যে পড়াশোনার মান, উঠা বসা, অত্র মাদ্রাসার পরিচালক সাহেবের যে চিন্তা ভাবনা, হাফেজ শহীদুল ইসলাম শহীদ হাফিজাউল্লাহ, তার যে চিন্তা ভাবনা, তার যে মন মানসিকতা, আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গের মধ্যে কোরআনের খেদমতের যে এক বিপ্লব ঘটিয়েছেন, এক অভাবনীয় সাফল্য তিনি দেখিয়েছেন। তার দেখা দেখি উত্তর ধল্লার মধ্যে, কুড়িগ্রামের মধ্যে অসংখ্য অগণিত মাদ্রাসায় ছাত্রদের তেলাওয়াত সহি হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে সকল মানুষ কোরআন জানত না, যে সকল জায়গায় তেলাওয়াত সহি হতো না, হাফেজ হতো গতানুগতিক, আজকে তারা ইন্টারন্যাশনাল মানের হাফেজ তৈরি হচ্ছে বিভিন্ন চরাঞ্চলে, বিভিন্ন শহরাঞ্চলে। এই মাদ্রাসা থেকে উদ্বুদ্ধ হয়ে অনেকেই নিজেদের মাদ্রাসার কাঠামোকে পরিপূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছে। এখানে যেহেতু আমার আশা হয়, মাঝে মধ্যে পড়ানো হয়, তার আলোকে বলছি, আপনারা জানেন
বেশ কিছুদিন যাবৎ এখানে কিতাব বিভাগও চালু হয়েছে গত বছর এবছর। গত বছর কিতাব বিভাগ চালু হবার পর আমরা ওলামায়ে কেরাম অনেকেই ধারণা করেছিলাম, অন্যদের কথা বলতে পারিনি, আমার কথাই বলি। হাফেজ শহীদুল ইসলাম আবার কি শুরু করলেন, কিতাব বিভাগ চালু করলেন, কি করবেন তিনি। কিন্তু আলহামদুলিল্লাহ এর যে অভাবনীয় সাফল্য, ছাত্ররা পরীক্ষা দিয়েছেন বোর্ডে, যে কয়জন দিয়েছেন কয়েকজন বাদে, 2 জন বাদে সম্ভবত বাকি সবাই বোর্ড স্ট্যান্ড করেছে, বলি জোরে বলি আলহামদুলিল্লাহ। এই রেজাল্টে অভাবনীয় সাফল্যে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আরেকবার জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আওয়াজের অবস্থা এমন, মেহমান যারা উপস্থিত হয়েছেন তারা মন খারাপ করেছেন, তারা দেরি করবেন আলোচনায় আসবার জন্য। বলবেন যারা উপস্থিত তারা তো কথাই বলে না, কথাই জানে না। আরেকবার জোরে সোরে আওয়াজ দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, সমস্ত সমালোচনার জবানকে বন্ধ করে দেওয়া হয়েছে, সমস্ত প্রশ্নকে উত্তর দিয়ে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আশা করি এবছর এমন এক অভাবনীয় সাফল্য হবে, এমন এক গড় রেজাল্ট আসবে বোর্ড স্টানের, গোটা রংপুর বিভাগে অদ্বিতীয় এক মাদ্রাসা হবে, জোরে বলি ইনশাআল্লাহ। এজন্য মোহতারাম হাজরিন, প্রতিটা মাদ্রাসার মধ্যে আমরা খিদমত করব, সেবা করব 3টা জিনিসের মাধ্যমে। আমি সচরাচর 2টা জিনিসের কথা বলি, একটা হলো জান, আরেকটা হলো মাল। জান দিয়ে কিভাবে আপনি খিদমত করবেন, আপনার সন্তানকে, অত্র প্রতিষ্ঠান যে সন্তানকে আপনি জান দিয়ে মহব্বত করেন, জীবন দিয়ে ভালোবাসেন, যে সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে। যে আলোচনাগুলো করলাম, একদিন তো কবরে যেতেই হবে, ওই কবরের সামনে দাঁড়িয়ে আপনার আমার জন্য, আপনার আমার সন্তান দোয়া করবে। এই সন্তানকে যদি তৈরি করতে চান, আল্লাহওয়ালা বুজুর্গ বানাতে চান, যুগ শ্রেষ্ঠ ইনশাআল্লাহ আলেম আর হাফেজ বানাতে চান, অত্র প্রতিষ্ঠানে দিয়ে একটা খেদমত। আরেকটা হলো প্রতিষ্ঠান, প্রাইভেট প্রতিষ্ঠান। আপনাদের কাছে খুব একটা চাওয়া হয় না, যাওয়া হয় না, কিন্তু যদি কখনো প্রয়োজন হয় অবশ্যই আমাদের মালের হাতকে ছেড়ে দিতে আমরা বাধ্য, রাজি হব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে এই মাদ্রাসাকে জান এবং মাল, চিন্তা চেতনা, যত রকম খেদমত আছে, যত রকম সেবা আছে, সর্বকিছু দিয়ে এই মাদ্রাসার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।